আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। চলুন আজকে আপনাদের দেখাই জান্নাতুল বাকির কবরগুলো, যেখানে শুয়ে আছেন শ্রেষ্ঠ মানব হজরত জান্নাতুল মোহাম্মদ বাগিচা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা এবং জান্নাতি মহিলাদের সর্দার এখানে হাজার মা হাজার সাহাবীদের ফাতিমা কবর দেয়া রাদিয়াল্লাহু আছে। তাআলা আনহা আল্লাহু আকবার। এবং হাজার হাজার সম্মানিত সাহাবাগণ। কবরগুলো দেখুন, একেবারে সাধারণ অবস্থায় আছে, তাই না? অথচ আমাদের সমাজে আমরা কি করি? কবরগুলো টাইলস করে একেবারে চাকচিক্য করে রাখি, কিন্তু এই কবরগুলো দেখুন তো, প্রত্যেকটা ব্যক্তি হচ্ছেন সম্মানিত, কিন্তু এই কবরগুলোর সামনে একটা নেম প্লেটও নেই। কবরগুলো দেখুন, এখানে কিন্তু কোনো নেম প্লেট নেই, একেবারে সাধারণ অবস্থায় আছে। এই স্থানের নাম হচ্ছে জান্নাতুল বাকি। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় কন্যা এবং একই সাথে ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর স্ত্রী এবং একই সাথে ইমাম হাসান ও হোসেনের মা এবং একই সাথে জান্নাতি মহিলাগণের সর্দার। সেই মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন এইখানে, এই জান্নাতুল বাকিতে। শুয়ে আছেন হাজার হাজার সম্মানিত সাহাবীগণ, যারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের ব্যক্তি ছিলেন। সাহাবীগণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছেন এবং তার কথা অনুযায়ী আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছেন। আমাদেরকে অবশ্যই তাদের মতো হওয়ার চেষ্টা করতে হবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই অনুসরণ করতে হবে এবং একই সাথে সাহাবীদের আদর্শ অনুসরণ করতে হবে, যেটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন। এই জান্নাতুল বাকি হচ্ছে বর্তমান সৌদি আরবের মদিনার হেজাজ নামক অঞ্চলে অবস্থিত। এটি হচ্ছে ইসলামের প্রাচীনতম কবরস্থান এবং প্রথম ইসলামী কবরস্থান। এটি বাকি আল ঘরকাদ নামেও পরিচিত। আবার এই জান্নাতুল বাকিকে গার্ডেন অফ হেভেন বলা হয়। আমরা সবাই একে অপরের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সৎ চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করে সাহাবীদের মতোই সৎ চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন।